বন্ধুগণ, এখন প্রচুর পরিমাণ ঠান্ডা পড়িতেছে। অবশ্য আমরা ঠান্ডার মধ্যে ঠান্ডার বিভিন্ন ধরনের সামগ্রী ব্যবহার করব, যেমন জ্যাকেট ব্যবহার করব অথবা অন্যান্য ধরনের সোয়েটার অথবা চাদর এগুলা ব্যবহার করে অবশ্য ঠান্ডা থেকে আমরা নিরাপদে থাকবো। শুধুমাত্র আমরা নিরাপদে থাকলে হবে না, বিশেষ করে শিশুদেরকে ঠান্ডা থেকে নিরাপদে রাখা দরকার। প্রয়োজন হলে তাদেরকে 2 দিন বা 3 দিন পর পর তাদেরকে গোসলের ব্যবস্থা করব গরম পানির মাধ্যমে। আর না হলে তাদের অবশ্য ঠান্ডা লেগে যাবে। আর ঠান্ডা লাগলে অবশ্য তাদের তাপ জ্বর হবে, যা আমাদের সিলেটি ভাষায় তাপ বলে। জ্বর হবে, আর জ্বর থেকে অনেক সময় বেশি ঠান্ডা লেগে গেলে নিউমোনিয়া হতে পারে, টাইফয়েডও হতে পারে। এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। তাই এইসব বেমার থেকে শিশুদেরকে রক্ষা করার জন্য অবশ্য তাদের প্রতি যত্ন নিতে হবে, যাতে তাদের কোনো সময় ঠান্ডা না লাগে। ঠান্ডা লাগলে অবশ্যই টাইফয়েড বা নিউমোনিয়া যে কোনো ধরনের বেমার তাদের হতে পারে, এবং আমাদেরও অনেক সময় অনেক বড় ধরনের জ্বর হতে পারে অথবা নিউমোনিয়া হয়ে যেতে পারে। তাই আমাদের অবশ্যই এই ঠান্ডা থেকে নিজেদেরকে এবং শিশুদেরকে অবশ্যই রক্ষা করতে হবে, যাতে তাদের এই ঠান্ডা বস্ত্র দিয়ে তাদেরকে আগলে রাখবেন এবং এর সাথে সাথে তাদেরকে কম পরিমাণ ঠান্ডার মধ্যে নিয়ে যাবেন। এটাই আমি আশা করছি সবার কাছে। অবশ্য আমার ভিডিওটি যারা দেখছেন, যাদের ভালো লাগছে অবশ্য লাইক, কমেন্ট এবং মনে হলে শেয়ারও করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।